একটা গণ আন্দোলনের মাধ্যমে গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা ফিরে এসেছিল। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখি কিছু দুষ্কৃতিকারীরা গণমাধ্যমকে আবারও প্রশ্নবিদ্ধ করার জন্য, এই স্বাধীনতাকে খর্ব করার জন্য বিভিন্ন গণমাধ্যমের উপরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাংবাদিকরা যাতে ফ্রিভাবে সাংবাদিকতা করতে পারে, দালাল মুক্তভাবে যেন প্রতিটা মিডিয়া হাউস তারা সংবাদ পরিবেশন করতে পারে, আমরা সেই আহ্বান জানাচ্ছি বর্তমান সরকারের কাছে। পাশাপাশি সারা বাংলাদেশে যে সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে, সে সাংবাদিকদের নির্যাতনের বিচার দাবি জানাচ্ছি। তারা কোনো দলের নয়, তারা মূলত সন্ত্রাসী যারা এই ঘটনা ঘটিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ৭-৮টা মিডিয়া হাউস ভাঙচুর করেছে। এই ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। গণমাধ্যমের উপরে বাংলাদেশ প্রতিদিন এবং চ্যানেল নিউজ 24-এর উপরে হামলা চালানো হয়, এটা আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি হস্তক্ষেপ। এই ধরনের জঘন্য এবং ন্যাক্কার কার্যকলাপের আমি তীব্র প্রতিবাদ জানাই এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি জোরালো আবেদন করছি। তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীদের 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর যদি তাদেরকে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে সাংবাদিক সমাজ 1971 সালেও যেমন তাদের লেখনীর মাধ্যমে দেশ পরিবর্তনের জন্য ভূমিকা রেখেছিল, এবারও সাধারণ মানুষকে নিয়ে গণমাধ্যম আবারও সেই ভূমিকা অবতীর্ণ হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে লিখে যাবে। তাদের কলম কোনোভাবেই থামে নাই, আগামীতেও থাকবে না। গণমানুষের আন্দোলনের মধ্যে দিয়ে এদেশের মানুষ তার স্বাধীন চেতা মনোভাব প্রকাশের মুক্ত স্বাধীনতা ভোগ করছে, সেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং তারই ধারাবাহিকতা ইতিমধ্যে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং চলমান রয়েছে। আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে সকল গণমাধ্যম তারা তাদের পূর্ণ স্বাধীনতা ভোগ করার অধিকার রাখে এবং সকল গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশের সকল বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। গতকালকে যে ইস্ট ওয়েস্ট মিডিয়ার যে প্রতিষ্ঠানগুলোতে হামলা করেছে, এটি কোনো রাজনৈতিক হামলা হতে পারে না। কোনো রাজনৈতিক দল এ ধরনের বর্বরোচিত হামলা করতে পারে না বলেই আমি বিশ্বাস করি। আমি এই হামলায় যারা অংশগ্রহণ করেছে, এই হামলা যারা করেছে, তারা নিঃসন্দেহে দুষ্কৃতিকারী, তারা সুযোগ সন্ধানে, তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে বলে দিতে চাই এবং আপনাদের মাধ্যমে প্রশাসনকেও জানিয়ে দিতে চাই যে অনতিবিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে, হামলাকারীদেরকে গ্রেপ্তার করে, সে যে দলেরই হোক না কেন, সে যেই হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।